ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি কী হয়েছে বরগুনা উপজেলায়, তা আমি আপনাকে জানাতে চাই, আপনার মাধ্যমে মাই টিভির দর্শককেও জানাতে চাই যে ঘূর্ণিঝড় রেমালে যে পরিমাণ ক্ষতি হয়েছে আমি আপনাকে যদি একটু দেখাতে চাই যে বাতাসের প্রকোপ জোরে ঝড়ো হওয়া ও বৃষ্টিতে এবং পানির স্রোতে ভেসে নিয়েছে এখানকার বসতবাড়ি, ঘরবিটা এবং ঘরের মালামাল। তবে আমি আপনাকে আপনার মাধ্যমে আরও দেখাতে চাই যে এখানকার যে পরিস্থিতিটা, যে ঘরগুনান ভেঙে নিয়েছে ঘূর্ণিঝড় রেমালে, যে কি পরিমাণ মানুষ অসহায় বাকরুদ্ধে তাকিয়েছে সব কিছু হারিয়ে। তারা যে আসলে এই যে ঘূর্ণিঝড়ের তাণ্ডব চালিয়ে যে সর্বোচ্চ হারিয়েছে, একমাত্র বসত ভিটাটা পর্যন্ত শেষ হয়ে গেছে। তবে আমি এখানকার যে মানুষের ক্ষয়ক্ষতির কথাটা তুলে ধরলাম। তবে আপনাকে আরও একটু বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে যে বরগুনায় এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কয়েক হাজার হেক্টর কৃষি জমি তলিয়েছে পানির নিচে, মাছের ঘের ক্ষতি হয়েছে, কয়েক হাজার বসতঘর বিধ্বস্ত হয়েছে এবং আহত হয়েছেন অনেকেই। তবে এ পর্যন্ত আমরা যে ক্ষতিটা আপনাকে তুলে ধরতে চাই, একজন ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীর কাছে আমরা একটু কথা নিতে চাই। আপনার কি ক্ষতি হয়েছে? আমার এই ঘূর্ণিঝড় রেমালের আঘাতে আমার ঘরবাড়ির যে মালামাল ছিল সব কিছু নদীতে ভাসাই নিয়ে গেছে। আমার 4টি ছাগল ছিল, তার থেকে 2টি ছাগল এই পানির স্রোতে চলে গেছে। ছাগল 2টার দাম আনুমানিক 60,000 টাকা। যেমনটা উনি জানিয়েছেন যে ওনার সর্বশেষ একটু তথ্য ছিল যে নিজে ছাগল পালতেন, তা দিয়েই তার জীবিকা রোজগার হতো, সেটা পর্যন্ত ভাষায় নিয়ে গেছে। এবং এখানকার তথ্য নিয়ে আমরা আসলে আপনাকে সর্ববিষয়টি দেখিয়ে দিলাম যে এই অঞ্চলের মাঠে মানুষের কি পরিস্থিতিটা হয়েছে, ঘরে থাকার মতো কোনো ব্যবস্থা নাই। তবে এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্তর সর্বশেষ তথ্য।